মিস্টার সিয়াম জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ সিয়াম। তো কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি মুভিটির নাম অলিভ হ্যাজ ফ্যালন। মুভিটি আমি এতই জোশ যে আমি কতবার দেখেছি তার কোনো হিসেবে নেই। তো চলুন কথা না বলে শুরু করা যাক এই অস্থির মুভির এক্সপ্লেনেশন। এটি মাইক বেঙিনের গল্প, যা একজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং তার রাষ্ট্রপতিকে রক্ষা করার দায়িত্ব। কিন্তু কিছু মানুষ আছে যারা রাষ্ট্রপতিকে অপহরণের চেষ্টা, তারপর তাদের মাইকের মুখোমুখি হতে হবে। গল্প শুরু হয় এবং আমরা আমেরিকায় আসি। দেখা যাক রাষ্ট্রপতির নাম কার বেঞ্জামিন, এবং বেঞ্জামিন শুধু বকছেন, তিনি তার দেহরক্ষীর সাথে অনুশীলনও করছেন যার নামের সাথে। কিন্তু এই মুহূর্তে তিনি রাষ্ট্রপতির জন্য কাজ করে তার সমস্ত সময় ব্যয় করেন। মাইকও বেঞ্জিমের সঙ্গে সময়টা কাটায়। আমি এটা অনেক, তাই বেঞ্জিম পছন্দ এখান থেকে বেরিয়ে তার পরিবারের কাছে যায়। একটি মিটিং বরাবর যায় কারণ আজ এখানে জমির বউ দেখি যার নামে। তারপর বাড়িতে লোকজন এলে আমরা দেখব। এটা মাইক বেঞ্জামিনের পুরো পরিবার থেকে খুব বেশি দাসত্ব আছে এবং বেঞ্জামিনের এমনকি পুরো পরিবার তাকে পছন্দ করে। অরবিন্দের ছেলে এখানে বাইরে যাচ্ছে, তাই আমি এখানে থাকতে যাচ্ছি। আমরা অন্য কাউকে দিয়ে বলি যে আপনি সন্তানের যত্ন নিন এবং তিনি চলে যান। তবে রাষ্ট্রপতি ও তার স্ত্রী সঙ্গে যত তাড়াতাড়ি ওই ছেলেরা অর্ধেক যেতে। আজকের ঝড় খুব শক্তিশালী, সেজন্য রাষ্ট্রপতির গাড়ি ভারসাম্য নেই যায় এবং গাড়ি একটি আঘাত ব্রিজ থেকে কিছুক্ষণের মধ্যেই গাড়ি আরও নিচে নামলো। আমরা সময় মতো এখানে এসেছি। তখনই এটি উত্তোলন শুরু হয়। মাইক আসে এবং তিনি রাষ্ট্রপতিকে বলেন বের হয়, কিন্তু যতক্ষণ না সে বাজারে পৌঁছায় এই গাড়িটি বেরিয়ে আসার আগেই নিচে পড়ে যায় ফসল এবং গাড়ির সাথে বাজার এছাড়াও নেমে যায় এবং এখানেই সে মারা যায়। আর এই জিনিসটা দেখার পর রাষ্ট্রপতি ভেঙে গেলেও রাষ্ট্রপতি মাইকের চেয়ে বেশি হতাশ, কারণ এখানে তিনি শপথ করেছিলেন যে তিনি করবেন, পরিবারকে নিরাপদে রাখবেন, কিন্তু সে রাষ্ট্রপতির স্ত্রীকে বাঁচাতে পারেননি। সেজন্য তিনি খুবই দুঃখিত এবং তিনি এখন বোধ করেন সে যে তার রক্ষা করতে পারবে না। তারপর সময় লাগে এবং 18 মাস লাগে। তারপর আমি যে মাইক খুঁজে দুর্ঘটনার খবর পেয়ে চাকরি ছেড়ে দেন, আর এখন এই ট্রেজারি বিভাগের কর্মকর্তা করে এবং সে একটি ডেস্কের কাজ নিয়েছে কারণ তিনি মনে করেন যে তিনি রাষ্ট্রপতি, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, তাই আপনার ভালো বাড়িতে এখন আমার সময় কাটায়। দেখা যাক তার স্ত্রী কার নাম। তবে মাইক তার স্ত্রীকে আরও বেশি পছন্দ করতে সময় দিতে জানি না, সেজন্য তারও মন খারাপ থাকে। কিন্তু আজ সে তার স্ত্রীর যত্ন নিতে চায়, চেষ্টা করে এবং বলে যে এই লোকেরা দ্রুত এই কথা ভেবে বের হবে। এরপর সে বাইরে যায় এবং নিনজা নামের এক মহিলার সাথে দেখা করুন এবং জ্যাকব সিক্রেট সার্ভিসের প্রধান, এবং কিছুদিন আগে তিনি মাইকের বসও ছিলেন। তখন বলতেন এই দুজন এখানে কথা বলছেন, এই কারণেই এখানে অনেকে গোপনীয়তা রয়েছে। সার্ভিস এজেন্টেরা এসে এখন তাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন।
রোমা নামের একটি হাত এবং এই সব মানুষ এখানে মাইক ভালোবাসেন সম্মান যে তার জানে যে আমি। সে কি দারুণ এজেন্ট ছিল। মিটিং এর পর এসব চলে যায় দেখার পর তিনি একবার মাইক নামিয়ে দেন। আবার রাষ্ট্রপতি রক্ষা দায়িত্ব নেবেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা তাদের নিরাপদে রাখব। তবেই বেঞ্জামিন দেখা যাক তার ছেলের সাথে কার কথা হয় ভেতর থেকে এবং অবিলম্বে তাকে বলে মিটিংয়ের জন্য রওনা দিতে হবে। কিন্তু তাকে এভাবে চলে যেতে হবে। ফিরে আসবে সঙ্গীত এবং যে বলে যে কুরিয়ার বেঞ্জামিনের সঙ্গে দেখা করতে চান প্রধানমন্ত্রী, কারণ তিনি অনেক পরীক্ষা দিতে যাচ্ছেন। এসব শুনে সীমান্ত এখন বেঞ্জামিন সবার কাছে থেকে পরামর্শ নিতে শুরু করে। কিন্তু রাশিয়া নামের এক ভদ্র মহিলা আছেন। এই সব মানুষ বলেছেন এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। তখন আমাদের কি করা উচিত তা কঠিন। এই লোকেরা বলে যে কোরিয়ার শুধু আমরা বলি প্রধানমন্ত্রী এখানে এসেছেন। দেখা যাক প্রধানমন্ত্রী কার নাম, তার দেহরক্ষী সহ বিছানা ও বিছানা কার নাম। তখন পার্ক এই মানুষগুলো আমরা ভেতরে যেতে শুরু করলে বুঝতে পারি আমেরিকার সীমান্তে ঢুকে পড়েছে একটি বিমান। আমি এবং তাকে এখানে আসতে হবে। 2 আমেরিকান জায়গা কেন অনুমতি দেওয়া হয় না? তার পিছনে যান এবং তার সাথে কথা বলুন, চেষ্টা করুন, কিন্তু তাকে প্লেনে করে নিয়ে আসুন। গুলি ছুটতে শুরু করে এবং বাকি 2টি প্লেনের পরে বিমানটি ধ্বংস করুন। এর সাথে হোয়াইট হাউসের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কিন্তু এখানে সবাই এটা জানে। সে যায়, সেজন্য আর কোথাও যায় না। রাষ্ট্রপতির সাথে লোকজন চলে যেতে শুরু করে নিরাপদ জায়গায়, কিন্তু সেই প্লেনের শব্দ আর সে সমস্ত লোকের কাছে অন্ধ। ওরা গুলি ছুটতে থাকে আর কেউ এখানে এমনকি ভিলেনেরাও মারা যেতে শুরু করে। ট্রাজেডি না গেলেই সব কিছু চলে যায় এবং তিনি বুঝতে পারেন যে মানুষ এজন্য তারা হোয়াইট হাউসে যাচ্ছেন। ভগত হুয়া তার বিল্ডিং থেকে বেরিয়ে আসে, কিন্তু উজার ফোর্স বের হইলেই তারা এখানে আসে এবং তারা তাকে একটি বিমান পাঠায়। কিন্তু অনেক কোরিয়ান ছড়িয়ে পড়েছে এবং তারা এখানে রয়েছে। সব মানুষ রক্ষীদের হত্যা করেছে সাদা তার বাইরে এবং তাদের উপরই। এই কারণে মাইকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। একের পর এক আক্রমণ করে হত্যা করে। আমি যখন খুন শুরু করি তখন একটা খুব হয়, একটা বড় বিস্ফোরণ হয়েছে আর এখন সেই মানুষগুলো এতে করে তারা বাকি জায়গাগুলো ব্লাস্ট করেছে যাতে হোয়াইট হাউসের সামনে কোনো কাটতি না থাকে। তারপর আমাদের সামনে ছিল হোয়াইট হাউসের ভেতরটা। দৃশ্যটা আসে এবং এখানে আমরা দেখতে পাই পার্ক করুন এবং পার্কে আপনার বন্দুকটি বের করুন। ন্যায় এবং রাষ্ট্রপতি সকল প্রহরী গুলি ছুটতে শুরু করে দ্রুত। এই মানুষগুলো এমনকি তারা রাষ্ট্রপতিকে জিম্মি করে। তার সঙ্গে এখানে রাষ্ট্রপতির সঙ্গে যারা আছেন তারা সবাই বাকি মানুষগুলো চল বানর বানিয়ে তাড়াতাড়ি বলে দিই মার্কিন সরকারের কাছে যাচ্ছেন। কিন্তু বাইরে চারদিকে বিশৃঙ্খলা আর সব মানুষ
আমি যুদ্ধ করছি এবং সবার সাথে লড়াই করার পরে তিনি হোয়াইট হাউসের ভিতরে হাঁটছেন। কিন্তু সন্ন্যাসীরা এখনো চারদিকে ছড়িয়ে আছে, আর তারা সবাই কোরিয়ান এবং তারা গাড়ির ভেতরে থাকা রক্ষীদেরকেও হত্যা করছে। তখনই আমি পার্কটি দেখি। তিনি লিম নামের একজন মহিলার সাথে এটি করবেন, একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, এবং তিনি তাকে বলেন যে এখানে বিয়ের সব নিরাপত্তা, এটি বন্ধ করুন, এবং লিমো এই কাজ শুরু করে। তারপর এই লোকেরা চারদিকে ড্রোন ব্যবহার করে যাতে আমরা আমাদের চারপাশের খবর পেতে পারি আর তাদের পরবর্তী পরিকল্পনাটা কি। তবেই এই মানুষ পেন্টাগন কল, এবং যত তাড়াতাড়ি এই মানুষগুলো পেন্টাগন দেখছেন, প্রথমে আপনার প্রধানমন্ত্রীকে হত্যা করুন এবং তারপর পেন্টাগন লোকদের বলুন যে আমাদের আছে রাষ্ট্রপতি সহ তার সঙ্গে সব মানুষ, সব জনগণ আমাদের সাথে আছে, এবং যদি আপনি জনগণ আমাদের শর্তে রাজি না হলে আমরা তাই একে একে সব মানুষ মেরে ফেলব। সবার আগে ওই বাহিনীকে এখান থেকে সরিয়ে দাও। এসব শুনে মন খারাপ এবং যে রাষ্ট্রপতির এজন্য তারা তাদের জীবনকে বিপদে ফেলতে পারে না, দ্রুত সেখান থেকে সেনাবাহিনীকে সরিয়ে দাও এবং পুরো হোয়াইট হাউস আমেরিকার পতাকা নামিয়ে আনেন। প্রথম যে আমরা মাইক দেখতে যারা মানুষ বলে তাকে মারধর করে রুমের ভিতর চলে যায়। রাষ্ট্রপতি যেখানে থাকেন সেখানে যান এবং সেখান থেকে তাদের বাতাস পিষে, এবং তারপর তিনি পেন্টাগনের সাথে যোগাযোগ করেন এবং তাকে একটি সম্পর্কে জানান। এটি ঘটে। তারপর বলে যে পার্কের সব লোক রাষ্ট্রপতি আর তার সাথে সব লোক। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, এটি আমি এখনো কোন খুঁজে পাইনি, অর্থাৎ রাষ্ট্রপতির ছেলে, অর্থাৎ তিনি সাদা, সেজন্য বাড়ির কোথায়ও লুকিয়ে আছে। আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে তাদের কথোপকথন চলছে এবং সে কারণেই পার্ক যোগাযোগ পেন্টাগন, এবং সে তাদের শর্ত বলতে শুরু করে এবং বলে যে কোরিয়ান সীমান্তের সব মানুষ, তারা সবাই তোমার সেনাবাহিনীর সৈনিক, ফিরিয়ে নাও, তারপর সীমান্তে যা খুশি তাই করো, যাই ঘটুক না কেন এত হস্তক্ষেপ করবেন না। তারপর এসব কথা শুনে এসব মানুষ বুঝতে হবে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, শীঘ্রই আমেরিকায় হামলা হতে চলছে। এই কথা বলে পার্কে রক্ত রাখো। তাহলে আসুন জানি ক্রুশের আসল পরিকল্পনা। মনে হচ্ছে ভোটার সি পার্ক থেকে সরানো হচ্ছে। শুধু তাই বলা হয়, তারা কিছু সময়ের জন্য ধ্বংস করতে পারে। পার্কের নজর এখানে পরমাণু, সমস্ত আমেরিকান পরমাণু অস্ত্রের উপর অস্ত্রের দখল নিতে চায়ও, আর তার পথ পেতে চায়। বলে যে সে পুরো আমেরিকা ধ্বংস করবে, কারণ পার্কের লোকটি মারা গেছে। এটা অনেক আগে ঘটেছিল এবং সে তার স্বামীর মৃত্যু নিয়ে চিন্তিত ছিল। এজন্য আমেরিকাকে দায়ী করা হয়েছে। আমেরিকাকে ধ্বংস করতে চায় এবং এখন এই এমনকি রাষ্ট্রপতিও এসে সবকিছু জানতেন। হাই তরব্য বলে তার পরমাণু আছে, অস্ত্রের কোড দরকার এবং সেটাই কোড সচিব এবং প্রতিরক্ষার কাছাকাছি এবং বাইরে আরেকজন মহিলার কাছে পার করা হয়েছে।
বলি দুজনে বাইরে এসে বলে যে যদি আপনারা দ্রুত আদালতকে জানাননি তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব, শুনিয়ে দিব। রাষ্ট্রপতি বলেছেন তাকে ভোট দিন এবং আপনি বলেছি আমরা আপনার জীবন বাঁচান। আপনি বলছি কারো জীবন উৎসর্গ করার দরকার নেই। সেজন্য সে মানুষ উদ্বৃত্ত বলা শুরু হয় পেন্টাগনের সাথে যোগাযোগ এবং তারা আসে যখন সে দিতে শুরু করে। তারা তাকে বলে সর্বোপরি পার্কে কী কী অবস্থা বজায় রাখা হয় এবং তিনি আরও বলেন যে আগে সার্ভার কোড প্রকাশিত হয়েছে, সে কারণে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা আরও গুরুতর হচ্ছে আমি মনে করি, কিন্তু এখানে পরমাণু শক্তির দিকে নজর রাখছেন অস্ত্রের উপর, কিন্তু আপনাকে প্রথমে এটি করতে হবে। সেই লোকগুলো খুঁজে পেলেই তিনি রাষ্ট্রপতি হলেন। আপনাকে আমাদের শর্তাবলী সম্মত হতে বাধ্য করবে, তাই শুধু শুনে যান এবং কোন খুঁজুন। তিনি সবসময় দুটো রোগের কথা বলতেন, সে কারণে পার্কটিও এসব দেখে। তিনি এই ক্যামেরা নেন এবং তিনি তা বুঝতে পারেন মাইক ভিতরে, তাই তার লোকজন নিরাময় করে তাদের পার্কে মারতে দেয় জন্য জিজ্ঞাসা করে, কিন্তু প্রতিটি একটি রুম পার্ক অনুসন্ধান করে। তাকে অনেক রুম খোঁজাখুঁজির পরে অবশেষে সে খুঁজে মালিকের কাছাকাছি। তখন সে দেখে কোনটা খুব সে শক্ত হয়ে গেছে, কিন্তু মাইক দিয়েছে দখল করে নেয় এবং বলে এখান আমি চলে গেছি ওই কোণে, তখন তোমার কিছুই হবে না এবং দ্রুত একটি পেন্টাগনে যায়, যোগাযোগ করেন এবং তাকে কোণে নিয়ে যায়, আবার তাদের হাতে তুলে দিন। কিন্তু এখন তারা একে একে পার্ক করছে, সমস্ত মানুষ মারতে শুরু করে এবং তারা পার্ক সম্পর্কে তথ্য নিকাল ভাটা। তাই তারা পার্কের আসল নাম বলে, তার আসল নাম তখন এই নাম বলে এবং তারা আবিষ্কার করে যে পার্কটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হাতি এবং তিনি পৃথিবীর প্রতিটি কোণে ধ্বংসলীলা হয়েছে। আর এখানেই তারা পার্কের মানুষটির কথা জানতে পেরেছেন, সেটাও কিছুক্ষণ আগে জেনেছি, একটি ল্যান্ডলাইন এবং যে কারণে নিহত হয়েছে ল্যান্ডলাইন আমেরিকা। তাই পার্ক মনে হয়েছে, তাই আমেরিকা তার লোককে হত্যা করেছে। ভালোবাসার দিকে তাকাও, যাতে তিনি অন্য পরিষেবা কোড পেয়েছেন, সে কারণেই এবার রুটের উপর অত্যাচার শুরু করবেন তিনি, এবং রাষ্ট্রপতি কিছু জানেন না। দেখতে সক্ষম তারা দূত বলে এ তো অত্যাচার সহ হবে, কিন্তু মাইক কি জানেন না যে তিনি পার্কের সাথে একত্রিত করা হয়েছে, তাই আপডেট করা হয়েছে। এখানে তিনি গল্প তৈরি করতে শুরু করেন এবং বলেন তিনিও রাষ্ট্রপতিকে বাঁচাতে এখানে এসেছেন এবং তাও তাকে খুঁজে বের করার জন্য। তারপর দুজন কথা বলা শুরু করে, কিন্তু দেব এখানকার আসল পার্ক হলো হলুদ থেকে নাম বলে এবং শুনে আমার সাথে যোগাযোগ করুন এবং তাকে বলুন আপনি আমাকে খুঁজে পেয়েছেন। তখন তাকে হত্যা করা হয়। তখন সে একই কাজ করে এবং অন্যদেরকে বলে ধরা যাক সেই মাইক মেরেছে, কিন্তু সে ফোনে রেখে দিলেই আমি আমাদের সামনে পেন্টাগনকে হত্যা করে
দৃশ্যটি আসে এবং এই লোকেরা তা দেখে হোয়াইট হাউসের উপর অনেক সন্ন্যাসী এবং তার চোখ শুধুমাত্র উপরে, তাই তার নিরাপত্তা গভীরতা অনেক বেশি বিপজ্জনক এবং এই লোকেরা এখন চুলের স্টাইলও করতে পারে না। তাই এলিয়নের বলে যে আমি যদি সিল টিমে জয়েন করি, সয়েল সক্রিয় করা উচিত, কারণ হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া যাক, তবে আমরা রাষ্ট্রপতিকে বাঁচাতে পারবো। কিন্তু এখন মাইক এসব কথা শুনে তখন সে বলে যে আমাদের এটা করা উচিত নয়। আমি নিজে ছাদে যাচ্ছি, আর ওখানে চলে যাওয়ার পর যখন আমি আপনাকে বলছি চেক ইন, আপনি শুধু এটা দেব, আপনাকে বলেছি আগে আক্রমণ, যে কারণে তারা বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না। লোক পাঠাইয়া সিল টিম, কিন্তু লাইক হে হ্যালো হোয়াইট হাউস, এজন্য তারা তাদের দ্বীপ অস্ত্র ছড়িয়ে দিয়েছে। তারপর সক্রিয় সে কিছুক্ষণের মধ্যে গুলি চালাতে থাকে। তারপর পরিকল্পনা এবং এই জিনিস ধ্বংস এবং এখন পেন্টাগনে দেখে সবাই মন খারাপ করে, সবাইকে থামিয়ে দিন। সে বলে যে সব দলকে ফেরত পাঠাতে শুরু করে। তখন মাইক তাকে নিজেই ছাদে যেতে বলে এবং ডেল্টা অস্ত্র ধ্বংস করে। সে ছাদে যায় এবং ডেল্টা ওয়েপেন করে। আমি রাষ্ট্রপতিতে আপনি বলছি কেন ভুল, আমি রাষ্ট্রপতিকে হত্যা করব এবং এখন আমার পরিবর্তে আমি বাজি ধরে বলতে পারি, হ্যাঁ, আপনাদের এখানে একটি হেলিকপ্টার আছে, আপনি কি সেটা পুরো জ্বালানি দিয়ে পাঠাবেন যাতে আমি পারি এখান থেকে সহজে বেরিয়ে যাও, এবং তুমি মানুষের হাতে মাত্র ৮ ঘন্টা। মানুষের আর এ কথা বলার পর সে কলটি কেটে দেয়। তারপর এলেন তার ভাইকে ডেকে বলে, এখন রাষ্ট্রপতি বাঁচাতে হবে, কারণ এখান থেকে ৮ ঘন্টার মধ্যেই পার্ক চলে যাবেন এবং তারপর কোথাও তিনি রাষ্ট্রপতিকে জানাবেন আমি মারধরের পরে বেরিয়ে এসেছি, তাই আমি যা খুশি করতে পারি। তবে আমরা পার্কটি দেখতে পাবো, যা দেখা যাচ্ছে যে মাইক এখন জীবিত আর সে নিজেই ধ্বংস করে ফেলছে বদ্বীপে। সেজন্য এখানে মাইকের সাথে কথা বলেন এবং তাকে হুমকি দিয়ে বলে তুমি সামনে এসো। পেন্টাগনের লোকজনও কিন্তু একই রকম অনুভব করে, লাইক এখন আপনার চলে মনে মনে হয়। সবাইকে মারতে শুরু করে। মানুষ তার সামনে আসে যায় এবং সবাইকে স্তূপ করে রাখে এবং সমস্ত মানুষ কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যায়, চলে যায় এবং এখন কেবল ব্যক্তিটি বেঁচে থাকে। পার্কের মনে হয় সে তখন মারা যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে পৌঁছান এবং গুলি করার চেষ্টা করে, কিন্তু এখন বেঞ্জামিন দুধের সাথে যুদ্ধ করে শুরু করেন। সে মাঝ বরাবর গুলি করে এবং সে বুলেট একটি গিয়ে বেঞ্জামিনের পেটে আঘাত করে। তখনই মাইক ভরত এবং তাদের দুজনকে আক্রমণ করে। মাঝে মাঝে মারামারি হয়, পার্ক হিট মাইক, মাঝে মাঝে মাইক পার্ক, কিন্তু শেষ পর্যন্ত এখানে মাইক একটি পার্কের উপর প্রচণ্ডভাবে পড়ে এবং এটি শেষ করে মারতে তার পিছনে আসে রাষ্ট্রপতির কাছে এবং তার চিকিৎসার জন্য মনে হয়। তখন তাদের রক্তপাত বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপতি তাকে বলে যে তার আছে সক্রিয় করা এবং যদি এত দ্রুত বন্ধ করা হয়, এটা না হলে সেজন্য আপনি প্রথমে তাকে বন্ধ করুন। এজন্য আমি একটি সাভারে যাই এবং তিনি পেন্টাগনের সাথে যোগাযোগ করেন এবং নিষ্ক্রিয় কিভাবে জিজ্ঞাসা করে দেয়। এটা দিলে পেন্টাগনের সবাই খুশি হবে। মাইক
মাইককে বোঝানোর চেষ্টা করলে রাষ্ট্রপতি লেকারের সাথে বাইরে যায়, তাতে তাদের চিকিৎসা করা যায় হতে পারে, কিন্তু বের হওয়ার সাথে সাথে সে তার স্ত্রী লিয়াকে খুব ভালো করে দেখে বেশি চিন্তিত, কিন্তু মাইকের দিকে তাকান। এরপর সে খুশি হয়ে যায় এবং কিছুক্ষণ পর আমরা রাষ্ট্রপতিকে দেখতে পারে সারা দেশে ভাষণ দিচ্ছেন এবং মাইকও এখানে, এবং তাকে দেখার পর আমরা শিখেছি যে তাকে পুরনো পদে ফিরে যেতে হবে। এটা ফিরে পেয়েছিলাম এবং এটির সঙ্গে এই সিনেমা এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।